ওম তৎসৎ। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন কহিলেন, কর্মত্যাগ বলি করো কর্মে উপদেশ, শ্রেয় পথ মোরে কৃষ্ণ কহ সবিশেষ। শ্রীকৃষ্ণ কহিলেন, কর্মত্যাগ কর্মযোগ দুই শুভ হয়, ত্যাগ হতে যোগ শ্রেয় জানিবে নিশ্চয়। ইচ্ছাদেশ নাই যার কর্মযোগী যেই, সহজে বন্ধন মুক্ত কর্মত্যাগী সেই। ব্যাখ্যা। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি কর্ম ত্যাগ করিতে বলিতেছ, আবার কর্ম করিতেও বলিতেছ। এই দুইটির মধ্যে যেটি আমার পক্ষে মঙ্গলজনক হইবে তাহা বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, কর্মত্যাগ ও কর্মযোগ দুইটি মুক্তিজনক, তবে কর্মত্যাগ অপেক্ষা কর্মযোগই ভালো, অর্থাৎ কর্ম ত্যাগ করা অপেক্ষা কর্ম করাই ভালো। যাহার ইচ্ছাদেশ নাই কিন্তু যিনি কর্ম করেন তিনিই কর্মত্যাগী, তিনি সহজেই বন্ধন মুক্ত হন। জ্ঞান কর্ম নহে এক, অজ্ঞানরা কয়, একের সাধনে ফল উভয়েরই হয়। কর্মেতে লভয়ে যাহা, তাই লভে জ্ঞানে, জ্ঞানে কর্মে এক দেখে তত্ত্বদর্শী জনে। কর্ম ছাড়া জ্ঞান লাভ বড়ই কঠিন, কর্মযুক্ত মুনি লভে ব্রহ্ম সনাতন। জিতেন্দ্রিয় শুদ্ধ চিত্ত আত্মজ্ঞানী জন, কর্ম করিয়াও কর্মে লিপ্ত নাহি হন। জ্ঞান ও কর্ম এক নয়, ইহা অজ্ঞান ব্যক্তিদের কথা। প্রকৃতপক্ষে একটি দ্বারা দুইটির ফল লাভ করা যায়। কর্ম দ্বারা যা লাভ করা যায়, জ্ঞানেও তাহা লাভ করা যায়। তত্ত্বদর্শী ব্যক্তি জ্ঞান ও কর্মীকে এক বলিয়াই মনে করে। কর্ম না করিলে জ্ঞান লাভ করা যায় না। কর্মী কর্ম করিয়াই ঈশ্বরকে লাভ করিয়া থাকে। জিতেন্দ্রিয় শুদ্ধচিত্ত আত্মজ্ঞানী ব্যক্তি কর্ম করেন, কিন্তু কর্মে লিপ্ত হন না। আমি করি এই ভাব নাই জ্ঞানী মনে, দর্শন শ্রবণ স্পর্শ ভোজনে গমনে। উন্মেষাদি সর্বকর্মে জ্ঞানী জানে সার, এসব ইন্দ্রিয় কার্য নয় আপনার। যে জন করয়ে কর্ম ব্রহ্মে সপি ফল, নির্লিপ্ত নিষ্পাপ যথা পদ্মপত্রে জল। ফল ত্যাগী কর্মযোগী সদা কর্ম করে, মনাদি ইন্দ্রিয় দ্বারা আত্মশুদ্ধি করে। আমি কর্ম করি এই কথা কর্মযোগে যুক্ত তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তি ভাবেন না। জ্ঞানী ব্যক্তি উন্মেষ নিমেষ প্রভৃতি সমস্ত কর্মই ইন্দ্রিয়ের কাজ বলিয়া মনে করেন, তাহার কর্তৃত্বাভিমান নাই। যিনি ফলাকাঙ্ক্ষা ঈশ্বরে অর্পণ করিয়া কর্ম করেন, তিনি নির্লিপ্ত ও নিষ্পাপ হন। ফলত্যাগী কর্মযোগী মন আদি ইন্দ্রিয় দ্বারা আত্মশুদ্ধি লাভ করার জন্যই কর্ম করেন। ফলত্যাগী কর্মযোগী নিষ্ঠা শান্তি পায়, ফলাসক্ত কর্মী কিন্তু বন্ধনেতে রয়। নবদার দেহপুরে যোগী বাস করে, না করে নিজে কর্ম, না করায় অন্যেরে। জীবের কর্তৃত্ব কর্ম, কর্মফল যত, প্রভু নাহি সৃজে তাহা স্বভাবত জাত। পাপ পুণ্য করো কভু, বিভু নাহি লন, অজ্ঞানে আবৃত তাই ভ্রান্ত জীবগণ। ফলত্যাগী কর্মযোগী প্রকৃত শান্তি লাভ করেন, ফলাসক্ত কর্মী বদ্ধ হয়। ফলত্যাগী কর্মী নবদার দেহযুক্ত দেহে বাস করেন, তিনি নিজেও কর্ম করেন না, অন্যকে দিয়েও করান না। নবদার দেহপুর অর্থাৎ দুই চক্ষু, দুই কান, দুই নাক, মুখ, পায়ু ও উপস্থ দেহের এই 9টি দ্বার। কর্মযোগী জিতেন্দ্রিয়, তাই তিনি ইন্দ্রিয়যুক্ত শরীর ধারণ করিয়াও নির্লিপ্ত অবস্থায় থাকেন। প্রকৃতি মানুষকে প্রবৃত্ত করে, ঈশ্বর বা আত্মা কর্ম কর্তৃত্ব বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না। ঈশ্বর কাহারও পাপ পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞানতা দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে, তাই জীব মোহগ্রস্ত হয়। আত্মজ্ঞানে সে অজ্ঞান দূর হয় যার, সূর্য সম পর তত্ত্ব প্রকাশ হয় তার। তাহে নিষ্ঠা থাকে যার দেহ প্রাণ মন,
জ্ঞান ধৌত পাপ থেকে মুক্ত সেই জন। ব্রাহ্মণে চণ্ডালে গজে গুরুতে কুকুরে, বিদ্যানম্র পণ্ডিতেরা সমজ্ঞান করে। সমজ্ঞানী যোগী জিনে সংসার নিশ্চয়, নির্দোষ ব্রহ্মেরে জানি ব্রহ্মভাব হয়। ব্রহ্মে থাকি ব্রহ্মে জানি স্থির বুদ্ধি জন, ইষ্টে তুষ্ট বা অনিষ্টে রুষ্ট কভু নন। আত্মজ্ঞানের দ্বারা যাহার অজ্ঞান দূর হয়, সেই ব্যক্তি পরম তত্ত্ব জানিতে পারে। যাহার মন প্রাণ আত্মজ্ঞানে নিষ্পাপ, সেই ব্যক্তি মুক্ত। আত্মজ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণে চণ্ডালে হাতিতে কুকুরে সমান জ্ঞান করেন। সমজ্ঞানী ব্যক্তি সংসার জয় করিয়া থাকেন। ব্রহ্মকে জানিয়া তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো ইষ্টে তুষ্ট বা অনিষ্টে রুষ্ট হন না। ইন্দ্রিয় বিষয়ে নিত্য অনাসক্ত মন, অন্তিমে অনন্ত সুখে সুখী তিনি হন। বিষয়ে ভোগেতে সুখ দুঃখের কারণ, অনিত্য জানিয়া জ্ঞানী তৃপ্ত নাহি হন। কাম ক্রোধ বেগ যেই সহে আমরণ, সদা সুখে রহে সেই মুক্ত যোগীজন। অন্তরেতে সুখী সেই আত্মদৃষ্টিময়, ব্রহ্মেতে নির্বাণ তার হয় সুনিশ্চয়। ব্রহ্মজ্ঞানীর মন ইন্দ্রিয় বিষয়ে অনাসক্ত, মৃত্যুর পর তিনি অনন্ত সুখ লাভ করেন। বিষয় ভোগে যে সুখ হয় তাহা অনিত্য ও দুঃখের কারণ। জ্ঞানী ব্যক্তি বিষয়ে সুখে তৃপ্ত থাকেন না। যিনি জিতেন্দ্রিয় তিনিই মুক্তযোগী, তিনি সর্বদা সুখে থাকেন। আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়, তিনি ব্রহ্মে নির্বাণ লাভ করিয়া থাকেন। ক্ষীণ পাপ দ্বিধাহীন সর্বহিতে রত, চিত্তজয়ী সেই মনি মুক্ত অবিরত। সর্বহিতে চিত্ত যার সদা বশীভূত, ইহ পর লোকে পায় নির্বাণ নিশ্চিত। দূর করি বাহ্য চিন্তা দৃষ্টি স্থাপি ভ্রুতে, সম করি প্রাণাপন চাপি নাশা পথে। জিতেন্দ্রিয় মন বুদ্ধি ইচ্ছা শূন্য যিনি, মোক্ষে লক্ষ্য নিরন্তর সদা মুক্ত তিনি। যজ্ঞেশ্বর যোগেশ্বর আমি মহেশ্বর, জীব বন্ধু জানি মোরে শান্তি লবে নর। জিতেন্দ্রিয় কর্মযোগী নিষ্পাপ দ্বিধাহীন ও সকলের হিতে সাধনায় রত থাকেন। জিতেন্দ্রিয় ব্যক্তি কর্মযোগী নিষ্পাপ দ্বিধাহীন ও সকলের হিত সাধনে রত থাকেন, তিনি সর্বদাই মুক্ত। জিতেন্দ্রিয় আত্মজ্ঞানী ব্যক্তি নির্বাণ লাভ করিয়া থাকেন। জিতেন্দ্রিয় আত্মজ্ঞানী বাহ্য চিন্তা দূর করিয়া ভূমধ্যস্থে দৃষ্টি স্থাপন করত প্রাণায়ামের দ্বারা মোক্ষ লাভের জন্য নিবিষ্ট হন। হে অর্জুন, আমি যজ্ঞেশ্বর, আমি যোগেশ্বর, আমি মহান ঈশ্বর, আমি জীবের বন্ধু, ইহা জানিয়া জীব শান্তি লাভ করে। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায়ের সারসংক্ষেপ। পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয় হইতেছে কর্মত্যাগ ও কর্মযোগ, এই দুইটির কোনটি শ্রেয়স্কর। ভগবান শ্রীকৃষ্ণের মতে কর্মত্যাগ করা অপেক্ষা কর্ম করাই ভালো, কারণ কর্মত্যাগ ব্রহ্মজ্ঞানীর জন্য আর কর্মযোগের জন্য, উভয়েরই এক ফল। কর্ম বন্ধনের কারণ, আসক্তি বন্ধনের কারণ। কর্ম বন্ধনের কারণ নয়, আসক্তি বন্ধনের কারণ। তাই কর্মত্যাগ কর্ম না করা নয়, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা। নিষ্কাম কর্ম করাই কর্মত্যাগ করা, ইহাই কর্মযোগ। ইতি কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায়। হরে কৃষ্ণ।